হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শারিয়া। চলে এসেছি তোমাদের জন্য আরেকটা নতুন ঈদ ব্লগ নিয়ে। তো অনেকদিন পর সকাল সকাল ঘুম থেকে উঠেই খাওয়া দাওয়া শুরু করে ফেললাম, কজ আজকে ঘুম থেকে উঠতে এতটাই দেরি হয়ে গেছে যে সকালের নাস্তা অ্যান্ড লাঞ্চ দুটোই যদি বলো আমাদের একসাথে করা হচ্ছিল। অ্যান্ড খাওয়া দাওয়া শেষ করে দেন ফাইনালি একটু ফ্রেশ হয়ে বসে পড়লাম তোমাদের সাথে বসে বসে একটু রেডি হওয়ার জন্য। বাট তোমরা যদি আমার এই গেট রেডি ভিডিওটা দেখতে চাও, সেটার জন্য আমি আলাদা একটা ভিডিও আপলোড করে দিব। তো এখন হচ্ছে তাড়াতাড়ি রেডি হয়ে নিচ্ছিলাম, কজ আমার হাজব্যান্ড একটু বাইরে গিয়েছিল তার কাজে। তো আমাকে বললে এর ফাঁকে তাড়াতাড়ি করে রেডি হয়ে তাকে যেন কল করা হয়। আমিও ঝটপট করে রেডি হয়ে নিলাম। এটা হচ্ছে আমার ফাইনাল লুক। বাট রেডি হতে হতে দেখো যে জানালা দিয়ে কত সুন্দর একটা ওয়েদার দেখা যাচ্ছিল। বাট ঘর থেকে ওয়েদার দেখতে সুন্দর হলেও বাহিরে কিন্তু একদমই সুন্দর ছিল না, প্রচণ্ড গরম ছিল। আমি তো রেডি হয়ে ওয়েট করতেছিলাম আমার হাজব্যান্ডের জন্য, সে কখন আসবে। ফাইনালি সে এসে আমাকে নিয়ে বের হয়ে গেল। তো কোথায় যাচ্ছি? আজকে কিন্তু ঈদের চতুর্থ দিন, বাট আমরা আজকেই ফার্স্ট হচ্ছে গিয়ে ঈদের ঘোরাঘুরির জন্য বের হলাম। এতদিন আমাদের একদমই বের হওয়া হয় নাই, কজ আমাদের দাওয়াত ছিল, ইভেন আমাদের বাসায় আমাদের আত্মীয় স্বজনের দাওয়াত ছিল। তো ফাইনালি আমরা টেক আউটে চলে আসছি। ইন্টেরিয়র ডিজাইনটা নতুন করে আবার করা হয়েছে মেবি। তো আমি এখানে কিছু আমাদের ফটো নিচ্ছিলাম। অ্যান্ড টেক আউটের 11 বছরের পূর্তি উপলক্ষে ওদের মেবি নতুন মেনু আসছিল। তো আমার জামাই এখান থেকে মেনু চুজ করতে করতে মেবি সে বুঝতে পারতেছিল না কোনটা সে অর্ডার করবে। সো ফাইনালি চুজ করে এখন সে অর্ডার করতে গেল। অ্যান্ড আমাদের খাবার চলে আসছে। ওদের নতুন মেনু থেকে আমরা একটা ডিশ অর্ডার করেছিলাম। এটা হচ্ছিল ফ্রাইজি না কি যেন, বা ফ্রিজি হতে পারে, আমি জানি না আমার প্রোনাউন্সিয়েশন ঠিক আছে কিনা। বাট ওয়ান কাইন্ড অফ এটা একটা মিট বক্সের মতোই। তো আমি বলবো যে এটার উপর দিয়ে মিট ছিল অ্যান্ড ভিতর দিয়ে জাস্ট দেখো কত আলু। 245 টাকা অনুযায়ী তাদের এটা একদমই আমার কাছে ভালো লাগে না। ইভেন আমি তাদেরকে বলেও এসেছি। তো খাওয়া দাওয়া শেষ করে একটু আম্মুর সাথে দেখা করতে চলে আসলাম। তো আম্মুর সাথে একটু আড্ডা দিয়েই আমরা বের হয়ে গেলাম বাহিরের ওয়েদারটা এনজয় করতে, কজ ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছিল, সাথে একটা আইসক্রিম যদি থাকে। অ্যান্ড এই খালি ঢাকা শহরের বাইক রাইডটা তো এনজয় করতে খুবই ভালো লাগতেছিল। তোমাদের কাছে এই খালি ঢাকা শহরের বাইক রাইডটা এনজয় করতে কেমন লাগে আমাকে জানাও, বাট আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। অ্যান্ড এই যে আমরা দুজনে মিলে বাইক রাইড এনজয় করতেছিলাম, ঠান্ডা হাওয়া, ঝিরিঝিরি বৃষ্টি। বাট এই ভালো লাগা আর কতক্ষণ থাকে? এত জোরেই লাস্টে বৃষ্টি পড়লো যে আমরা একদমই ভিজে যাই। তো আর আমরা এনজয় করতে পারলাম না। লাস্টে এত জোরেই বৃষ্টি পড়লো যে আমরা একটা সাইডে বসে পড়লাম, ওয়েট করতেছিলাম কখন এই বৃষ্টিটা থামবে। অ্যান্ড ফাইনালি আমরা বাসায় যাব। রাতের 10টা তো বেজেই যাচ্ছে, বাট বৃষ্টি থামার কোনো নামগন্ধ নাই। বৃষ্টির মতন করে তো পড়তেছেই। আর আমরা কি করব ভাবতেছি, বাসায় যাব নাকি বসে থাকবো। তো এই দেখো ফাইনালি আমরা ডিসাইড করলাম ভিজে ভিজেই বাসায় চলে যাবো। অ্যান্ড এটা দেখো আমাদের ভিজে কি অবস্থা। তো আজকের ব্লগটা এতটুকুই। আমাদের এই আজকের ব্লগটা যদি তোমাদের কাছে দেখতে খুবই ভালো লাগে, যারা ফেসবুক থেকে দেখছো প্লিজ আমার এটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও, অ্যান্ড বেশি বেশি কমেন্ট করবা। অ্যান্ড যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবা, পাশাপাশি লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করবা। আল্লাহ হাফেজ।